হ্যালো, কেমন আছেন? এত রাতে কে ফোন করছেন? ভয় পাচ্ছেন না? ঘড়িতে এখন প্রায় 12টা। খুব নিশ্চিন্ত, তাই না? মনে আছে এরকম এক রাত্রিবেলায় এক অসহায় মেয়েকে আপনি একটা লোভী মানুষের হাতে তুলে দিয়েছিলেন? কে কে বলছেন? সে কি চেয়েছিল? কি চেয়েছিল সে? সুখে শান্তিতে তার স্বামীর সঙ্গে সংসার করতে চেয়েছিল। এটাই তার অপরাধ না? কার কথা বলছেন? কার কথা বলছেন আপনি? আপনার নাতবু, চৌধুরী বাড়ির পুত্রবধূ তোড়া তোড়া তোড়া। আপনি আপনি কি করে শুনলেন? কি করে জানলেন? কে বলেছে সব আপনাকে? সব বাজে কথা, বাজে কথা। কে বলেছে আপনাকে? বলুন, কে বলেছে? হ্যাঁ, ধরুন না এমন একজন কেউ যে সবটা জানে, শুরু থেকে শেষ পর্যন্ত, আর সবটা জেনে শুনে সে আপনাকে একটা রায় দিয়েছে। কি 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 রায়? মৃত্যু 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 মৃত্যু। কি বলছো? কি বলছেন? হ্যালো 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 হ্যালো, চুপ করে আছেন কেন? আরে হু আর ইউ? কে বলছেন আপনি? কি হয়েছে জানি? দেখো না, কে একটা ফোন করেছে আমাকে, থ্রেট করছে। সেট করছে কেন? বলছে আমাকে মেরে ফেলবে। কেন? আমি নাকি তো নাকি তোর তোর কি হয়েছে মম? তোরাকে কি হয়েছে তোরা? কিছু 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 না, ঠিক আছে, আরে আমি ঠিক কিছু আছে। তো একটা হয়েছে। আরে বাবা, কিছু হয়নি বলছি তো, তুমি যাও না এখন এখান থেকে, যাও যাও। মম, কি হয়েছে মম? বলো আমাকে। আরে বাবা, বলছি তো কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি, তুমি যাও যাও। জানি তুমি তোরা তোরা বলে কি বলছিলে? কিছু কিছু বলিনি ফর গডস সেক, প্লিজ লিভ মি। যাও না তোমরা এখান থেকে, যাও 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 যাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। যাও যাও চল। কি হলো? বলতে পারলেন না? না, পাপ চেপে রাখা যায় না। আপনার আত্মা, আপনার বিবেক, আপনার শরীর সমস্ত ভেদ করে একদিন সে আপনার সামনে এসে দাঁড়াবে, আপনাকে প্রশ্ন করবে কি অপরাধ ছিল সেই বাচ্চা মেয়েটার, যে তাকে খুন করতে চেয়েছিলেন। বলো না, কে বলছো তুমি? কে বলছো? বললাম না, এমন একজন কেউ যে সবটা জেনে আপনাকে রায় দিয়েছে। কি রায়? মৃত্যু মৃত্যু মৃত্যু। তোড়া তোড়া তোড়া। আই এম সরি গ্র্যানি, কিচ্ছু করার নেই। আজ থেকে শুধু আপনার পিছনে দৌড়ে বেড়াবো। যে আতঙ্ক, যে ভয় আমাকে তাড়া করে মেরেছিল, সেই আতঙ্ক, সেই ভয় আজ থেকে আপনাকে তাড়া করে মারবে। সেই আতঙ্ক, সেই ভয় গ্র্যানি।
রাজলেখা চৌধুরী হঠাৎ মল্লিক বাড়িতে? কেন আগে আসেনি? হ্যাঁ, এসছেন তো, তবে সদর দরজা দিয়ে না, পেছনের দরজা দিয়ে চোরের মতন এসছেন, আবার পেছনের দরজা দিয়ে চলে গেছেন আমার জামাইয়ের সঙ্গে দেখা করে। আজ যে বড় সদর দরজা দিয়ে সোজা ঢুকে এলেন হঠাৎ। আমার সঙ্গে চাল চালছো, প্রতিশোধ নেবে? কিসের প্রতিশোধ? তুমি কেন কাল রাতে আমাকে ফোন করে উত্ত্যক্ত করেছো? আপনার সঙ্গে কথা বলতে আমার ঘেন্না লাগে। ফোন করে তো দূরের কথা, আমার বিশ্বাস তোরার অন্তর্ধানের পেছনে আপনি আছেন, অথবা আপনি ওকে মেরে ফেলেছেন। ঠিক এই কথাগুলো কাল রাতে আমি শুনেছিলাম। আমি আপনাকে কোনো ফোন করিনি। বুঝতে পারছো না? এই এ- 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 এই এই ফোন নাম্বারটা তোমার না? তোমার না? না, এটা আমার নাম্বার নয়। তোমার না? তাহলে এটা কার ফোন নাম্বার? কে আমাকে ফোন করলো? কে ভয় দেখাতে চাইছে? কে? কিসের ভয় পাচ্ছেন আপনি? না কিছু না। অজয় মল্লিক কোথায়? নেই, কলকাতায় গেছে। আমি বুঝেছি, এই অজয় মল্লিক আর তোমার মিলিত ছাল আমাকে নাস্তানাবোধ করতে চাও। একটা কথা মাথায় রেখো, ওই সাতমণি তেলও পুড়বে না আর রাধাও নাচবে না, তোরাও আসবে না, আর এই তোমাদের এই অসৎ উদ্দেশ্য সফল হবে না। কিসের উদ্দেশ্য? এই আমাকে মারার। কেন আপনাকে মারতে যাবো? না, তোমরা তো ধরেই নিয়েছো যে আমি তোরাকে কি তোরাকে কি? কিছু না। সুস্মিতা, একবার যদি প্রকাশ হয়ে যায় না যে তুমি এর পেছনে। কিসের পেছনে? কিছু না। আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনি নাই বা কেন? অনেক পাপ করেছেন, এবার তো তার মাসুল দিতে হবে, তাই না? রাজলেখা চৌধুরী মাসুল দেবে? কখনো না। পৃথিবীটাকে পুড়িয়ে দেব, জ্বালিয়ে দেব। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেনটা কি আপনি? বউয়ের পায়ে হাত দেবেন কি দেবেন না? এখন অন্য স্বামী হলে আমার পায়ে যে ঝাঁপিয়ে পড়তো, বাম লাগিয়ে দিত, সেবা করতো, যত্ন করতো, আর আপনি আপনি করে দাঁড়িয়ে আছেন। আবার নাটক শুরু করছো না? ঠিক আছে, আমি লাগিয়ে দিচ্ছি। তুমি না একদম ভালোবাসা